আমরা এই অপমানটাই মেনে নিতে পারি নাই যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে করে ছেলে মেয়েদেরকে রাজাকারের নাতিপুতি বলে। এটা খুবই স্বতঃস্ফূর্ত, খুবই হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে আমরা কিন্তু এই অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল। আমরা যদি এতটাকে পলিটিক্যালি হিসাব নিকাশ করতাম তাহলে নারীরা কিন্তু মাঠে থাকতো না। কারণ আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে বিষয়গুলো এরকম হবে, নারীরা সাইডলাইন হবে, কিন্তু আমরা সবাই যার যার জায়গা থেকে এখানে ছিলাম। কারণ থাকাটা দরকার ছিল নিজের দেশের জন্য। প্রায় অক্টোবর মাস বা নভেম্বর মাসের দিকে আমরা খেয়াল করি যে আমরা অ্যাজ এ ফিমেল আমরা যখন কনসিডারেশনটা দেখাচ্ছি, আমাদের মেল কাউন্টার পার্টরা কিন্তু ওই কনসিডারেশন দেখাচ্ছে না, তারা সেটার সুযোগ নিচ্ছে এবং তারা যেটা চেষ্টা করছে অ্যাজ এ হোল নারী কমিউনিটি যেখানে অবদমিত হয়েছে সেই আলাপ আলোচনাগুলোকেই দমিয়ে দিতে বা খুবই নারী সেন্ট্রিক করে রাখতে, যাতে শুধুমাত্র নারীরা এটা নিয়ে কথা বলে, এটার সাথে পুরুষদের আসলে কোনো সংযোগ নেই। তো এই বাধাগুলোকে ভাঙাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পদ পদবি এইগুলা দিয়ে আসলে নারীকে সিগনিফাই করা, এইটা হচ্ছে একটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু আমি যখন মিছিলে যাচ্ছি, আমি যখন একজন পুরুষের সাথে একটা টেবিলে বসে কথা বলছি, আমি যখন একটা মিটিং রুমে বসে মিটিং করছি, ওই মিটিংয়ে আমাকে একটা মানুষ হিসেবে সম্মানিত করা হচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের পলিটিক্যাল ফিল্ডে দেখি না। আমি সারা জীবন হয়তো পড়াশোনা করেছি, ভালো স্কুল কলেজে পড়েছি, সবসময় নিজে মেরিটোক্রেসির ভিত্তিতেই কিন্তু উঠে এসেছি। পরবর্তী ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি, এখানে বায়োকেমিস্ট্রি পড়েছি। কখনোই আমার কাছে মনে হয়নি যে আমার কাছে কখনো ওমেন কার্ড আমার খেলতে হবে, কারণ আমার মনে হচ্ছে আমার অতটুকু যোগ্যতা, অতটুকু মেধা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে যে আমি নিজের মানুষ হিসেবে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি খুব অ্যাবসার্ডভাবে লক্ষ্য করলাম প্রত্যেকটা মেয়েকে এখানে নানানভাবে পিক করা হয়েছে এবং নানানভাবে তাদেরকে হিউমিলিয়েট করা। আচ্ছা, মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে, বা মেয়ে তো তার অতটুকু যোগ্যতা নাই, তাকে কোটায় চলে আসছে, এইভাবে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েশনের মধ্যে ফেলা। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয় নাই। নুসরাতের হিউমিলিয়েশনটা ব্যক্তি নুসরাতের হিউমিলিয়েশন ছিল না, এটা কিন্তু অ্যাজ এ হোল নারী কমিউনিটিকে হিউমিলিয়েট করার জন্য ব্যবহৃত হয়েছিল। কিন্তু আমরা সরকারের কাছে কিন্তু তখন বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট একটা বিবৃতি দেন, যেহেতু এখানে ফেসবুক বলি বা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বলি, এগুলো কিন্তু অনেক বেশি আওয়ামী স্পন্সর, মানে আওয়ামী লীগের একটা বিশাল বট বাহিনী এখানে কাজ করে এবং তারা একদম টার্গেট করে এই যে নারী কমিউনিটিরা আছে তাদেরকে নানানভাবে সাইডলাইন করে ফেলার চেষ্টা করছে বা তাদেরকে নানানভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের তো একটা সাপোর্ট দরকার, কিন্তু আমরা সেখানে দেখলাম যে সরকারের পক্ষ থেকে আমরা আসলেই সেই ধরনের কোনো রেসপন্স পাইনি। এবং একদম শুরুতে যদি অ্যাটলিস্ট আমাদের চিফ অ্যাডভাইজার বলি বা আমাদের তথ্য মন্ত্রণালয় বলি, যে কোনো একটা সরকারের পক্ষ থেকে যদি একটা অন্তত স্টেটমেন্ট দেওয়া হয় যে আমাদের নারীদের উপরে যদি কোনো ধরনের হ্যারাসমেন্ট আসে বা এই ধরনের অনলাইন অফলাইন স্পিয়ারে যদি হ্যারাসমেন্ট হয়, আমরা সেটাকে টলারেট করব না, তাহলে এটার কিন্তু সামাজিক মূল্য অনেক বেশি হতো। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলো দেখিনি।